আমরা তো কাঠকোল অনেকে অনেক রকমভাবে রান্না করেছি। এইভাবে রান্না করে দেখেছেন? নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে বাজার থেকে দেখো এখানে 6-7টা কাঠকোল এনেছি। আর কাঠকোলের দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কাঠকোল এইভাবে রান্না করলে গরম ভাতে দুর্দান্ত লাগে। প্রথমে কাঠকোলটা আমি সামনে ও পেছনে কেটে একটু একটু করে বাদ দিয়ে তারপরে মাঝখান দিয়ে এভাবে ফেলে নিয়েছি। এইভাবে সব কাঠকোলগুলো আমি কেটে নিচ্ছি। এখন কাঠকোলগুলো আমি একটু ধুয়ে নেব, পরিষ্কার জল দিয়ে এভাবে 3-4 বার ধুয়ে নিতে হবে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিলাম। এখানে 500-র মতো জল দেওয়া হয়েছে। এরপর এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। এখন যে কাঠকোলগুলো ধুয়ে রেখেছি এর মধ্যে আমি নিয়ে নিলাম। আমি আগে লবণটা দিয়েছি, এই লবণটা দিয়ে কাঠকোলটা সেদ্ধ করলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। এখন ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট কিন্তু সেদ্ধ করে নিতে হবে। এর কম করলে সেদ্ধ হবে না। 12 মিনিট পর চলে এসেছে, এখানে দেখো কাঠকোলগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। কাঠকোলটা সেদ্ধ হতো তোমাদের একটা জিনিস আমি দেখাতে ভুলে গিয়েছিলাম, এখানে একটা লেবু দিয়েছি। এই লেবুটা দেওয়াতে কাঠকোলের যে সেদ্ধ করেছি, অনেক সময় কড়াইতে সেদ্ধ করার পর দেখা যায় কড়াইতে দাগ হয়ে যায় জলের একটা। এই লেবু দেওয়াতে সেই জলের দাগটা কিন্তু হবে না। এখানে কথা বলতে বলতে সব কাঠকোলগুলো সেদ্ধ করে নিয়েছে। দেখো, এই দেখো একদম নরম হয়ে গিয়েছে, কিন্তু এইভাবে কাঠকোলটা সেদ্ধ করে নিতে হবে। এবার একটা মিক্সচারের বাটি নিয়েছি, এর মধ্যে আমি কাঠকোলগুলো নিয়ে নেব। আমি মিক্সচারের বাটি নিয়েছি, ইচ্ছে করলে তোমরা পাটায় বাটতে পারো, কিন্তু পাটায় বাটলে একটু সময় বেশি লাগে। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কাটা নিয়ে নেবে। এবার লঙ্কাটা আমি ফাটিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমি জল দেব না, জল ছাড়া এটা পুরো একদম মিহি করে নিয়ে আসবো। এদিকে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি 2 চামচ সর্ষের তেল দিলাম। খুব বেশি কিন্তু তেল লাগবে না। তেলটা একটু গরম করে নিয়েছি। এবার এখানে 2টো শুকনো লঙ্কা দিলাম, এই লঙ্কাগুলো কিন্তু আমার বাড়ির। আর 1/2 চামচ কালো জিরা দিয়েছি, কালো জিরাটা কিন্তু খুব বেশি ভাজতে হবে না। এর সাথে আরও 4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই লঙ্কাটা নিয়ে নেবে। এবার শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ও কালো জিরা 3টে যুগলবন্দি সম্বারে এই কাঠকোলটা খেতে কিন্তু আরও ভালো লাগবে। আমি 2 সেকেন্ড ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজতে হবে না। এবার এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, এর মধ্যে নিয়ে নিলাম। এর সাথে সামান্য একটু লবণ দিলাম, লবণ দেওয়াতে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এর সঙ্গে 5 কোয়া রসুন কুচি নিয়েছি। যারা রসুন পছন্দ করে না তারা কিন্তু রসুনটা স্কিপও করতে পারো, কিন্তু একটু রসুন দিলে খেতে দুর্দান্ত লাগে। এখন পেঁয়াজ ও রসুন 2 থেকে 3 মিনিট হালকা লাল করে মিডিয়াম আগুনে আমি ভেজে নেব। 3 মিনিট পেঁয়াজটা হালকা লাল করে ভেজেছি, এর থেকে বেশি ভাজবো না, তাহলে কিন্তু পুরো লেগে যাবে। এবার আমি মিক্সচারের যে কাঠকোলটা বেটে রেখেছিলাম, দেখো একদম মিহি বাটা হয়েছে, আর জল দিইনি, জল দিলে কিন্তু আরও পাতলা হতো। এবার চামচ দিয়ে আমি এইভাবে সব কাঠকোলগুলো নিয়ে নিচ্ছি। এখন একটু পেঁয়াজ রসুনের সাথে এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর আগুনটা কিন্তু একদম মিডিয়াম দিয়েছি, মিডিয়াম আগুনে এইভাবেই রান্না করতে হবে। একটু নেড়েচেড়ে মিশিয়ে 2 মিনিট এইভাবেই রান্না করে নিলাম। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, প্রথমে কিন্তু খুব বেশি লবণ দিইনি। এর সাথে আমি সামান্য একটু হলুদ দিলাম, হলুদটা প্রয়োজন মতো নিয়ে নেবেন। এখন হলুদ ও লবণটা এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে আমি 2 বার একবার বাটার সময় লঙ্কা দিয়েছি, একবার সোমবারে কিন্তু লঙ্কা দিয়েছি, তাই আলাদা করে এখানে আর লঙ্কা বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। তোমাদের যদি মনে হয় আরেকটু ঝাল লাগবে তাহলে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারো। লঙ্কার গুঁড়ো দিলে এর কালারটা আরেকটু আসবে। কিন্তু একবার এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে দেখো, কাঁচা লঙ্কা কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী। তাই যতটা পারি আমি শুকনো গুঁড়ো লঙ্কা ব্যবহার না করার। এইভাবে খেলেও কিন্তু গরম ভাতে দুর্দান্ত লাগবে। আর একবার এইভাবে করে দিলে বারবার কিন্তু বলবে এইভাবে করার জন্য। এখন আমি এইভাবে মিডিয়াম আগুনে 4 থেকে 5 মিনিট অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে নিচে দিয়ে লেগে যাবে। আর নিচে দিয়ে লেগে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। এইভাবে করলে বাড়ির ছোটোর থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। আর এই একটি বাটা দিয়ে গরম ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে। আর এইভাবে কিন্তু আপনারা সপ্তাহে বলবেন 4 থেকে 5 দিন এইভাবে করার জন্য। আজকে আমি এই কাঁকরোলটা যেভাবে রান্না করছি সেভাবেও তোমরা যদি রান্না করো তাহলে খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখতে আসে, ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়।
আর যারা ফেসবুক থেকে দেখবেন লাইক দিয়ে অবশ্যই ফলো করবেন, যাতে ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছিয়ে যায়। শেষে আমি 1 চামচ সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দেওয়াতে কিন্তু এর পুরো স্বাদটা আপনারা পেয়ে যাবেন। তেলটা স্কিপ করলে কিন্তু ততটা খেতে ভালো লাগে না। আমি 2 রকমভাবেই করেছিলাম, এইভাবে করলে বেশি খেতে ভালো লাগে। এখন 1 মিনিট নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর দেখো কারকোলটা কিন্তু কড়াই থেকে ছেড়ে দিয়েছে, একদম হয়ে গিয়েছে। এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম।